এরকম ধরনের ড্রিমি ফটো এফেক্ট কীভাবে ফটোশপে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করতে হয় সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য ফটোশপ। ওকে, সো আমাদের কাছে এই ফটোটা আছে। এই ফটোটাকে আমরা এডিট করব খুবই সহজ পদ্ধতিতে। ফার্স্ট অফ অল আমরা ফটোটাকে ডুপ্লিকেট করে নেব। কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করব, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেন আমরা এই টুলটা সিলেক্ট করব, রিমুভ টুল, ঠিক আছে। এই রিমুভ টুল, এই টুলটা দিয়ে আমরা এই মানুষগুলোকে রিমুভ করব। সেটা কী হবে? তো ফার্স্ট অফ অল এই রিমুভ টুলটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে আমাদেরকে এইখানে যেতে হবে, যে ফাইন্ড ডিস্ট্রাকশন, এখানে ক্লিক করতে হবে। দেন পিপলে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপরেও যদি আমরা কোনো কিছু সিলেক্ট করতে চাই তাহলে আমরা এভাবে জুম করে নিই স্ক্রল হুইল ঘুরিয়ে, এবং এই টুলটাকে বড় করার জন্য আমরা কিবোর্ডের ব্র্যাকেট কি প্রেস করতে পারি, ডান দিকের ব্র্যাকেট কিটা, এবং বাম দিকের ব্র্যাকেট কি প্রেস করলে ছোটো হবে, ঠিক আছে। এইভাবে ছোটো বড়ো করতে পারি এবং এই জায়গাটাকে সিলেক্ট করে নিই, এবং আমার আরও যেই জায়গাগুলো সিলেক্ট করা দরকার সেগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি এইভাবে, ঠিক আছে। এইখানটা আমি একটু সিলেক্ট করব। ওকে, এইখানটা সিলেক্ট করব। যেই জায়গাগুলো আপনার মনে হবে যে এই জায়গাগুলো সিলেক্ট করা দরকার সেই জায়গাগুলোকে আপনি আবার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ওকে, এখন সিলেক্ট হয়ে গেছে ঠিকঠাকভাবে। এখন জাস্ট আমরা এই টিক বাটনে ক্লিক করবো, এখানে ক্লিক করে দেবো, তাহলেই এটা রিমুভ হতে শুরু করে দেবে। দেখবেন কিছুক্ষণের মধ্যেই রিমুভ হয়ে যাবে এবং আমাদেরকে ক্লিয়ার একটা ইমেজ দিয়ে দেবে। ওকে, দেখুন সুন্দর। সো হেয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার, বিফোর আফটার। এরপরেও যদি আমরা রিমুভ করতে চাই, আমরা এই রিমুভ টুলটা ইউজ করে আমরা এই জায়গাগুলোকে জাস্ট পেন করব, তাহলেও এইভাবে আমরা রিমুভ করতে পারি, ঠিক আছে। এখানটা যদি রিমুভ করতে চাই, ঠিক আছে। তো আপনি যত টাইম নিয়ে করবেন তত ভালো আউটপুট পাবেন, বাট আগেরটাই বেশি বেটার ছিল। আমি কন্ট্রোল জেড প্রেস করছি। ওকে, এখানটা ঠিকঠাকই ছিল। ওকে, এখানটা একটু রয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। দ্যাটস ইট। সো হেয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার। খুবই সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। যদি এই ফাইন্ড ডিস্ট্রাকশন এই টুলটা না থাকতো তখন আমাদের কী করতে হতো? আমি জাস্ট এটাকে আরেকবার ডুপ্লিকেট করছি। তখন আমাদেরকে, বা রিমুভ টুলটা যদি না থাকতো তখন কী করতে হতো? তখন স্পট হিলিং বা হিলিং ব্রাশ টুল দিয়ে আমাদেরকে কিন্তু এইভাবে সেম পদ্ধতিতে কিন্তু এইভাবে রিমুভ করতে হতো। সেটা অনেকটা সময় লাগতো। দেখুন এইভাবে রিমুভ করতে হতো, বাট পারফেক্টলি হতো না। তো এই টুলটা এসে আমাদেরকে কিন্তু খুব হেল্প করেছে। সো রিমুভ টুল দিয়ে কিন্তু আমরা খুব সহজ পদ্ধতিতে এইভাবে কিন্তু রিমুভ করে দিলাম জিনিসটা। তো এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের নিয়ে। ওকে, আমি একবার কন্ট্রোল এস প্রেস করে দিই, সেভ করে নিই, ঠিক আছে, পুরো জিনিসটাকে। আচ্ছা, সেভ করে দিচ্ছি আমি, অন্য নামে একটা সেভ করে দিই, নাহলে রিপ্লেস হয়ে যাবে। অ্যান্ড ওকে, দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব ক্যামেরা র ফিল্টারে। তো এই অবস্থাতেই আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করবো আর একবার ডুপ্লিকেট করে নেবো, ঠিক আছে। দেন আমরা ফিল্টারে যাব অ্যান্ড ক্যামেরা র ফিল্টার, ওকে, অথবা কন্ট্রোল শিফট এ শর্টকাট। নেক্সট আমরা এখানে একটা প্রিসেট অ্যাপ্লাই করবো। আমি এই 3 ডটে ক্লিক করবো এখানে, এবং লোড সেটিংসে ক্লিক করবো। দেন আমরা এই প্রিসেটটাকে অ্যাপ্লাই করে দেবো। এই প্রিসেটটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওকে। দেন আমরা কিছু এখানে চেঞ্জেস করে নেবো। যেমন আমি চাইছি যে একটু সবুজটাকে একটু বাড়াতে, তো আমি চলে আসবো কালার মিক্সারে, এবং এখানে স্যাচুরেশনে এসে গ্রিন স্লাইডারটাকে একটু আমি ডান দিকে নিয়ে যাব। ওকে, নেক্সট আমাদের দেখা যাচ্ছে আমাদের গ্রুমের ফেসটা অতটা ভালো নেই, ক্লিয়ার নেই। তো সেটাকে ক্লিয়ার করার জন্য আমি এখানে মাস্কিংয়ে চলে যাব, এখানে ক্লিক করব। ওকে, দেন এখানে দেখুন পিপলে এসে অটোমেটিকলি ও সিলেক্ট হতে শুরু করবে যে পার্সন 1, পার্সন 2। আমি পার্সন 2টাতে ক্লিক করব, যেটাতে আমাদের গ্রুমের এই যে ফেসিয়াল স্কিন এটাকে সিলেক্ট করব, এবং বডি স্কিন এটাকে সিলেক্ট করব। দেন এই দুটো আমাদের সিলেক্ট হয়ে গেছে দেখুন, এবং ক্রিয়েটে ক্লিক করব। তাহলে এই ফেসিয়াল অ্যান্ড বডিতে মাস্ক ক্রিয়েট হবে, এবং এইখান থেকে আমরা এক্সপোজারটাকে হালকা একটু বাড়িয়ে ফেসটাকে একটু সুন্দর করে নিতে পারি। দেখুন, সো ইট ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে। আমরা যদি এখানে বিফোর আফটার দিকে এখানে চোখটাকে অন করবো, এ দেখুন। তো এই একটা হালকা আমরা কারেকশান করে নিলাম। নেক্সট আমরা এইখানে প্লাস এ ক্রিয়েট নিউ মাস্ক এখানে ক্লিক করব। দেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। ওকে, নেক্সট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। আমরা জাস্ট এক্সপোজারটা হালকা একটু কমাবো, লাইক দিস। ওকে, এটা খুব সুন্দর লাগছে। কন্ট্রাস্টটা হালকা একটু বাড়াতে পারি, এবং স্যাডোজটাকেও হালকা একটু বাড়াতে পারি। ওকে, দ্যাটস ইট। এখানে আমাদের কাজ শেষ। এরপর আমরা ব্যাকে এডিটে আসবো, এবং এইখান থেকে আমরা হালকা একটু স্যাচুরেশনটা বাড়াতে পারি। আমার একটু সবুজ ঘাস পছন্দ, ঠিক আছে। এবং এইখান থেকে এসে আমরা একটু অরেঞ্জ, এই যে কালার মিক্সারে এসে স্যাচুরেশনে এসে অরেঞ্জটাকে একটু আমরা এদিকে নিয়ে যেতে পারি। দ্যাটস ইট। এটা ঠিকঠাকই লাগছে। গ্রিনটা হালকা একটু কমাই, হালকা সবুজের মধ্যে রাখি, ঠিক আছে। আচ্ছা, এটা খুব ভালো লাগছে, এটা আমার পক্ষে ঠিকঠাকই লাগছে। আমি জাস্ট ওকেতে প্রেস করব। ওকে, সুন্দর। কন্ট্রোল এস আরেকবার প্রেস করে নেবো। ওকে, খুব সুন্দর লাগছে। সো হেয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার।
তো এতক্ষণ পর্যন্ত এরকম আছে। এরপরে যদি আমরা আরও কিছু করতে চাই, সেটা হচ্ছে এখন যেরকম ড্রিমি লুক ক্রিয়েট করা হচ্ছে, মানে স্কাইটা এই সাদা জায়গাগুলো আরও মানে ড্রিমি ব্যাপারটা চলে আসছে, সেটা কীভাবে ক্রিয়েট করব? সেটা ক্রিয়েট করার জন্য আমরা এই লেয়ারটাকে কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করবো, ডুপ্লিকেট করে আমরা চলে যাব সিলেক্টে গিয়ে কালার রেঞ্জ এখানে ক্লিক করব এবং এইখান থেকে এই যে সিলেক্টটা হাইলাইটে ক্লিক করবো। এটা যদি এরকম থাকে, এটাকে হাইলাইট এখান থেকে ক্লিক করে হাইলাইটে ক্লিক করবেন। ওকে, দেন আমরা এখান থেকে ফাজিনেসটা হালকা একটু কমিয়ে নিই ঠিকঠাক পারফেক্টলি সিলেক্ট করার জন্য। হ্যাঁ, ওকে, দেন ওকেতে প্রেস করবো। তাহলে দেখুন এই যে সিলেক্ট হয়ে গেছে আমাদের হোয়াইট পোর্শনগুলো, হাইলাইট এরিয়াগুলো। দেন আমরা কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করবো, তাহলে এই লেয়ারটা ডুপ্লিকেট হবে, মানে এই সব লেয়ারগুলোকে অফ করলে এই জিনিসটা হবে আর কি। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা এই ড্রেসের জায়গাগুলোকে বাদ দিয়ে দিতে পারি এখান থেকে। মানে শুধু এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ল্যাসো টুল নেব, ল্যাসো টুলটা নিয়ে আমি এখান থেকে পুরো এই ড্রেসের পোর্শনগুলো পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এটাকে সিলেক্ট করলাম, দিয়ে ডিলিট বাটনে প্রেস করলাম, তাহলে এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল ডি প্রেস করে দিই, তাহলে ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ারটা হাইলাইট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ফিল্টারে গিয়ে ব্লার অ্যান্ড গাসিয়ান ব্লার, এবং এরকম আমরা একটা ভ্যালু রাখতে পারি 48 বা 50, যা খুশি একটা ভ্যালু রাখতে পারি, যেটাতে মানে পুরো জিনিসটা এরকম ড্রিমি ব্যাপার আছে। এবং এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখন নর্মাল থেকে আমরা ব্লেন্ডিং মোড স্ক্রিন করে দেবো, তাহলেই দেখুন এরকম একটা ড্রিমি লুক কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, যেই জায়গাগুলো ধরুন এই জায়গাটা আমরা দরকার নেই, তো এই জায়গাটাকে রিমুভ করার জন্য জাস্ট এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাড মাস্কে ক্লিক করব। ঠিক আছে, তাহলে মাস্ক ক্রিয়েট হলো, হোয়াইট কালারের মাস্ক ক্রিয়েট হলো। এখন আমরা বি প্রেস করবো, বি ফর ব্রাশ টুল সিলেক্ট হবে এবং এইখানে ব্ল্যাক কালার চুজ থাকবে, যেহেতু এখানে হোয়াইট কালার আছে মাস্কটা, সেহেতু ব্ল্যাক কালার চুজ থাকবে। এবং এখানে ব্লেন্ডিং মোড নর্মাল থাকবে, অপাসিটি প্রো 100% থাকবে এবং ব্রাশটাকে আমরা ছোটো করে নেবো ব্র্যাকেট কি প্রেস করে। ঠিক আছে, একটু ছোটো করে নিই। দেন যে জায়গাগুলো থেকে দরকার নেই সেই জায়গাগুলো থেকে এইভাবে কিন্তু আমরা রিমুভ করে নেবো, মাস্কটা সিলেক্ট থাকা অবস্থায় ব্ল্যাক কালার চুজ করে। ঠিক আছে, যে জায়গাগুলো থেকে দরকার নেই সেই জায়গাগুলো থেকে রিমুভ করে নিতে পারবো। তাহলে এরকম কিন্তু একটা ড্রিমি লুক পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, সো হেয়ার ইজ দ্য বিফোর আফটার। এটার অপাসিটি আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, কতটা দেবো না দেবো। ঠিক আছে, আরও যদি বেশি কিছু করতে হয় তাহলে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি এবং এইখানে যাই এবং এইখান থেকে আমি বেসিকে গিয়ে ধরুন এই কালারটা, এই যে ট্রান্সপারেন্ট, ব্ল্যাক টু ট্রান্সপারেন্ট, এই কালারটা চুজ করলাম এবং এই নিচ থেকে জাস্ট এইভাবে, আচ্ছা এখানে ডবল ক্লিক করে, আচ্ছা এটা মাস্কের উপর পড়ে গেছে, সরি, এটা মাস্কের উপর পড়ে গেছে, আমাদেরকে একটা লেয়ার নিতে হবে। এখানে ক্লিক করে নতুন লেয়ার নিলাম এবং এখন আমরা গ্রেডিয়েন্ট টুলটা এইভাবে জাস্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, শিফট ধরলে সমানভাবে হবে, তো আমি ধরুন এইভাবে অ্যাপ্লাই করলাম এবং এটা ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে সফট লাইটও করে দিতে পারি, তাহলে আরও ভালো জিনিসটা হবে। সো হেয়ার ইজ দ্য বিফোর আফটার। তো এরকম একটা লুক কিন্তু আমরা ক্রিয়েট করতে পারলাম। সো আমরা যদি বিফোর আফটার দেখি, সো হেয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার। ওকে, দেন আমরা কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করে দিচ্ছি, তাহলে এটা সেভ হয়ে গেল। আর যদি স্কিনটা স্মুথ করতে চাই তাহলে আমরা কি করব, সব লেয়ারগুলোকে মার্জ করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। তার জন্য কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করব, তাহলে নতুন লেয়ার ক্রিয়েট হবে এবং ফিল্টারে গিয়ে ফটো টুলবক্স স্কিন ফাইনার, অ্যান্ড দেন এখান থেকে হালকা আমরা বিফোর ছিল এটা, আফটার এটা হালকা চেঞ্জেস হয়েছে এবং এটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, তাহলে একটা ড্রিমি লুক ক্রিয়েট হবে আর কি। ড্রিমি লুক ক্রিয়েটের সঙ্গে একটা স্কিনটা স্মুথ হয়ে গেল, সেটা দেখতে ভালো লাগছে। আচ্ছা, এখন আমরা এটাকে সেভ করে দিতে পারি, ফাইলে যেতে পারি, ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যাজ দিয়ে জেপেগ হিসেবে সেভ করে দিতে পারি, জেপেগ। অ্যান্ড এখান থেকে যেই সাইজটা আমরা একদম কোয়ালিটি হাই করে দেবো, দিয়ে এক্সপোর্ট করে দেবো। সেম প্রসেসে আমরা এইগুলোকেও এডিট করে নিতে পারবো। আমি কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলাম, নেক্সট আমার যেই জায়গাটা থেকে রিমুভ করবো সেই জায়গাটা রিমুভ টুল সিলেক্ট করব, এখানে রিমুভ টুল সিলেক্ট করে এই জায়গাটা রিমুভ করে এখানে জাস্ট পেন্ট করে দেবো, দেখুন রিমুভ হয়ে গেল। এখানে পেন্ট করে দেবো, রিমুভ হয়ে গেল। তো অত ভালো করে চোখে পড়বে না, যেমন এই জায়গাগুলো আছে, ঠিক আছে, এই জায়গাগুলো আছে, হ্যাঁ এই জায়গাটা একটু আছে, ঠিক আছে, এই জায়গাটা একটু আছে, ব্যাস রিমুভ হয়ে গেছে। এবার সেম প্রসেসে কন্ট্রোল জে প্রেস করব, ফিল্টারে যাব, ক্যামেরা ডট ফিল্টার এবং আগের প্রিসেটটা আমরা অ্যাপ্লাই করব। তো 3 ডটে ক্লিক করে অ্যাপ্লাই প্রিভিয়াস সেটিংসে ক্লিক করব, আগে যেটা ক্রিয়েট করেছিলাম সেটাই আমরা অ্যাপ্লাই করলাম। স্যাচুরেশনটা হালকা একটু বাড়াতে পারি, মাস্কিংয়ে যাব, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব এবং
এক্সপোজারটা হালকা ডাউন করব, হ্যাঁ কন্ট্রাস্টটা হালকা একটু বাড়াবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা এডিটে এলাম, এখান থেকে আমার মনে হচ্ছে এক্সপোজারটা হালকা একটু কমাতে হবে। ওকে, স্যাডোসটা হালকা একটু কমাই, হাইলাইটটাও হালকা একটু কমাই, ঠিক আছে। এটা নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, হ্যাঁ ফটো অনুযায়ী। তো এটা ঠিকঠাক লাগছে আমার পক্ষে, আমি এটাতেই রাখলাম। সো হেয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার, অ্যান্ড ওকেতে প্রেস করবো। সো হেয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার। নেক্সট আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে প্রেস করবো অ্যান্ড ফিল্টারে যাব, সরি ফিল্টার নয়, সিলেক্টে যাব, কালার রেঞ্জে ক্লিক করব অ্যান্ড সেম পদ্ধতিতে হাইলাইট, এখান থেকে আমরা ফাজিনেসটা কমাতে পারি এবং ওকে। দেন কন্ট্রোল চেপে প্রেস করবো, ফিল্টারে যাব, ব্লারে যাব, গাউসিয়ান ব্লার, এবং এখান থেকে 49-এর মতো ভ্যালু রাখবো এবং নর্মাল থেকে ব্লেন্ডিং মোড স্কিন করে দেবো। ওকে, অপাসিটি হালকা একটু কমে নিতে পারি এবং যেই জায়গাগুলো থেকে দরকার নেই সেই জায়গাগুলো থেকে রিমুভ করবো। কী হবে, অ্যাড, এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় অ্যাড মাস্কে ক্লিক করব এবং বি প্রেস করবো, বি ফর ব্রাশ টুল, এবং সেম পদ্ধতিতে কিন্তু আমরা যেই জায়গাগুলো থেকে দরকার নেই সেই জায়গাগুলো থেকে রিমুভ করে দেবো। আর এই বিল্ডিংয়ে কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, সেম পদ্ধতিতে জিনিসটা কিন্তু আমরা করে নেব। যেই জায়গাগুলো থেকে দরকার নেই সেই জায়গাগুলোকে আমরা রিমুভ করে নিচ্ছি, ব্যাস, দ্যাটস ইট। পারফেক্টলি করার জন্য এটাকে আমরা জুম করে আরও পারফেক্টলি করতে পারি। এক্সপ্রেস করলে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে টুগুল হবে, ঠিক আছে। আর ডি প্রেস করলে কিন্তু ডিফল্ট এখানে কালার চলে আসবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যদি এখানে হোয়াইট থাকে সেখানে আমরা ব্ল্যাক কালার চুজ করে এগুলোকে এইভাবে মুছতে পারি। আর যদি ফিরিয়ে আনতে চাই তখন এখানে হোয়াইট কালার চুজ করে আবার ব্যাকে এখানে ফিরিয়ে আনতে পারি। বোঝা গেল, সিম্পল জিনিস এটা। এক্সপ্রেস করে আমি টুগুল করে নিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এবং যেই জায়গা থেকে দরকার নেই সেই জায়গা থেকে রিমুভ করে নিচ্ছি। বোঝা গেল। সো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার। এরকম একটা ড্রিমি লুক পাওয়া গেলো। এটার অপোসিটি হালকা একটু আমরা কন্ট্রোল করে দিতে পারি, দ্যাটস ইট। কিবোর্ডের কন্ট্রোল স্পেস করে সেভ করে নিচ্ছি এটাকে। সো দ্যাটস ইট। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো সেই বিষয়টাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।